বিশেষ করে আমাদের দেশে তো মানে গলাবাজি আর চাপাবাজি এমন চলে, ভালো কাজ অনেক সময় খুব কম হয় এবং ভালো কাজের স্বীকৃতিও অনেক সময় আমরা বিভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে অনেকেই হয়তো ভালোকে স্পষ্টভাবে ভালো বলতে অনেক সময় পারি না বা ব্যর্থ হই, যেটি আমাদের একটি সামাজিক বলেন আর জাতীয় দৈন্যতা বলেন, যেভাবেই বলেন না কেন, বাট ফ্যাক্ট তো ফ্যাক্টই, এটাকে তো আর লুকানো যাবে না, ঢেকে রাখাও যাবে না। আজকে নিশ্চয়ই আমার বামে এবং ডানে যে সমস্ত আমার মায়েরা বসা আছেন, আলহামদুলিল্লাহ আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরো দীর্ঘজীবী করুক, আপনারা সুস্থ থাকেন এবং আপনাদের সবচেয়ে বড় সন্তুষ্টি হচ্ছে আপনার পরবর্তী যে ছেলে মেয়েরা আলহামদুলিল্লাহ তারা তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে আপনাদের সুনামের চেয়েও বেশি অথবা আপনাদের সমপরিমাণ সুনাম নিয়ে কর্মক্ষেত্রে তারা তাদের অবদান রাখছে। ওইটাই সব আপনারা চান যে তুমি আমার চেয়ে বড় কিছু হও। যেমন ইন্দ্রজিৎ বলল, ওর আব্বা বলতো আমার চেয়ে বড় ডাক্তার হও, মা বলতো ডাক্তার হও। এটি সব বাপ মায়ের, এটা একটা মানে আপনার স্বতঃসিদ্ধ বিষয়। কোন বাপ মা কখনোই চায় না তার ছেলেমেয়েরা তাদের চেয়ে কম সম্মানিত হোক। তারপরেও অনেক ক্ষেত্রে অনেক সময় অনেক ব্যত্যয় ঘটে। তবে আজকের যে আয়োজন, এই গর্বিণী মা, আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমি প্রথমে না বুঝে এবং না জেনেই রাজি হয়েছিলাম। পরবর্তীতে কিছুটাই তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি এবং কার্ডটা যখন পেয়েছি, কার্ডটা আমি অফিসে লাইন বাই লাইন পড়েছি এবং যেভাবে ওনারা মাদেরকে চুজ করেছেন, সিলেক্ট করেছেন, আলহামদুলিল্লাহ যে ভেরি গুড থিং। এবং এতে আমার ধারণা যে আগামী দিনে আরো অনেক মা আমার সামনে বসা আছেন, সেই মারা উৎসাহিত হবেন তাদের ছেলে মেয়েদের। কারণ আজকে তথ্য প্রবাহের যুগে এমন একটি সময় আমরা বসবাস করছি যে আর সোশ্যাল মিডিয়ার এই যুগে এমন এআই সহ এমন একটি অবস্থায় আছি যে সত্যিকার অর্থে আমাদের জেনারেশন যেটি বলেন আর আগামী প্রজন্মের কথাই বলেন, তাদের অবস্থা কোন দিকে যাবে সেটি নির্ধারণ করা বা নিয়ন্ত্রণ করা এই মায়েরা যত সহজে পেরেছেন, সামনের মায়েরা এত সহজে পারবেন বলে আমার মনে হয় না। কারণ আমারও 3টি মেয়ে আছে। আজই সেজন্যই আমি সবাইকে বলি বা আমি আমার নিজেকেও বলি, আর আল্লাহ রাব্বুল আলামিনকে বা সৃষ্টিকর্তাকে বলি, আমাদেরকে এই জ্ঞান এই সময়ে সর্বোত্তম ব্যবহার করার যাতে সুযোগ আমরাও পাই, আমাদের আগামী প্রজন্ম পায়। অর্থাৎ এই জ্ঞান যাতে আমাকে বৈশ্বিক অশান্তি, সামাজিক বা পারিবারিক অশান্তির দিকে ধাবিত না করে আগামী দিনে দেশ, পরিবার
সবাই যাতে আমরা যে বলি আমরা সবাই ভালো থাকতে চাই এবং আমাদের দেশ মানুষ সবাই ভালো থাকুক, সেই লক্ষ্যেই যাতে আমাদের আগামী প্রজন্ম আজকের এই জ্ঞানকে ব্যবহার করতে পারে। আর আমাদের যারা অভিভাবক সামনে বসা আছেন অথবা যারা মিডিয়ার কল্যাণে বাইরে থেকে হয়তো দেখছেন অথবা দেখবেন, ওনাদের প্রতিও আমাদের এই আহ্বানই থাকবে যে আজকের গর্ভিণী মা 2026-27